তুই পূজারিনীকে বিয়ে কর। কি বলছো তুমি এসব বাবা? হ্যাঁ মহারাজ, এই গুন্ডাটার নাম মহারাজ, আর এই লোকটা ওনার ছেলে। শোনো বাবা, আমি যেটা বলছি, লগ্ন এখনো আছে, আমি বরং যাই দাদাকে খুঁজে নিয়ে। কোথাও যাবি না, কোথাও যাবি না, তুই এখানে দাঁড়াই থাক। কি করছো? কেন 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 তোমরা এরকম? শোনো বাবা, বলছি কি, ওই মেয়েটা মানে পূজারি, পূজারি ভালো মেয়ে, ওকে কেন আবার ভাঁচিয়ে দেবে? সব ঠিকই আছে। এই একেবারে কথা ঘোরাবি না, না কথা ঘোরাবি না তুই। আমার কথাটা শোনো, আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে দাদার বিয়েতে আসবো, এবার গপ গপ করে খাবো। হ্যাঁ, কেন শুধু শুধু একটা মেয়ের অভিশাপ খেতে যাবো? বলো, খাবার খাই, আমি যাই। দাঁড়া দাঁড়া, এই যে চুপ করে আমার দিকে তাকিয়ে দাঁড়াও, যা বলবো তাই শুনবে। ঠাম্মি, তুমি পূজারিনীকে তুমি বিয়ে করবে, ব্যাস। তুমি আমায় ফাঁসাচ্ছ? কেউ তোমাকে ফাঁসাচ্ছে না বাবা, কেউ ফাঁসাচ্ছে না। এই তুই এতক্ষণ কোথায় ছিলি বল দেখে? আমি আমি তো এখন ওই পুলিশ স্টেশনে ছিলাম। পুলিশ স্টেশন? হ্যাঁ, কেন? আরে কোনো দোষ ছিল না আমাদের, আমাদেরকে এমনিই তুলে নিয়ে চলে গেল। যন্ত্র তো এখন ওখানে আছে ঠাম্মি, আমাদের কোনো দোষ ছিল না। না, তোর যে কোনো দোষ নেই, কোনোদিনও যে তোর কোনো দোষ ছিল না, সেটা আমরা সবাই জানি। ও মহারাজ, আরে আবার কি ভাবছিস? যা 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 যা, বোতল ধর তো, তুই যা গিয়ে একটুখানি গায়ে মাথায় জল টল দিয়ে ফ্রেশ হয়ে তুই, আমি বরের জোর আর টোপরটা দিচ্ছি, নিজেই সেজে গুজে চলে আয়। আপনাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? বুঝতে পারছি না তো। মাথাটা তো তোমারই খারাপ হয়েছে মনে হচ্ছে বৌমা। কোথায় কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তোমার তো কিছুই মাথায় নেই। বড় ছেলের সঙ্গে সবই উড়ে গেছে। শোনো, তুমি এক্ষুনি বাড়ি চলে যাও। ছেলের বিয়ে হবে, মাকে বসে বসে ছেলের বিয়ে দেখতে। তোমাকে একটা কথা বলছি, বিয়ে যার সঙ্গেই হোক না কেন, ওই মেয়েকে কিন্তু আমি আমার বাড়ির বউ হিসেবে মানব না। আর আমিও এই বিয়ে মেনে নিতে পারবো না। দয়া করে আমার জীবনটা নিয়ে ভেবে ছেলে খেলা করবেন না। শেষ রাতের দিকে একটা লগ্ন আছে, তুমি যাও না বাবা, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। হ্যাঁ যাও না বাবা, যাও যাও, তাড়াতাড়ি বলছেন আপনি। ঠাকুর মশাই বলছেন না না, অসম্ভব।